আপনারা সত্যি করে বলুন তো, আপনাদের মাসের শেষে ঠিক পকেটের অবস্থা ঠিক কেমন হয়? সারা বড়দের মতো খাতা করে, নাকি পকেট টাকায় ভর্তি গিজগিজ করে? আমি কিন্তু উত্তরটা জানি। উত্তরটা সারা বড়দিনই হওয়ার সম্ভাবনা বেশি। ওই জন্য আজকে আমি আপনাদের সামনে বা আপনাদের কাছে একটি নতুন রকম ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে লেখাপড়া বা চাকরির পাশাপাশি তিনটি ব্যবসা করে আপনি আপনাদের পকেটের অবস্থা বা টাকার অবস্থা ঠিক রাখতে পারবেন। আচ্ছা বন্ধুরা, আপনি দেখুন যে আপনার বন্ধুরা বা আপনার কোনো বন্ধু, নির্দিষ্ট কোনো বন্ধু তার নিজের বাপের টাকায় বা নিজের বাবার টাকায় iPhone 17 Pro Max কিনে এবং নতুন চকচকে বুলেট গাড়ি কিনে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আপনি তখন নিজের পকেট থেকে 10 টাকা বের করে লিকার চা খেতে গিয়েও 3 বার বা 10 বার ভাবতে হচ্ছে আপনাকে। কেমন বুকের ভিতরটা তখন চিনচিন করে ওঠে, তাই না? কিন্তু আপনারা কিন্তু গরিব নন, আপনারা হচ্ছেন আনপলিশড হিরে। কিন্তু সমস্যাটা হলো কোথায়? এখন 9টা 5টার চাকরি করে নিজের জীবন বদলানো যায় না। এখন শুধু পড়াশোনা, বাপের টাকায় খেয়ে পড়াশোনা করা এবং 9টা 5টার ডিউটি করা হলো ভাঙা নৌকায় পা দিয়ে নদী পারাপার করা। ওই জন্যে আপনার জীবন বদলানোর জন্য আমি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। সেটা হচ্ছে আপনাদের জীবন পাল্টে দিতে পারে। তিনটি ব্যবসা করে আপনি আপনাদের জীবনটা পাল্টে নিন। এই তিনটি ব্যবসার জন্য আপনাকে আপনার বাপের জমি বা বাপের জমি বিক্রি করতে হবে না, বরং বিনা বিনা কষ্টে বা বিনা পরিশ্রমে বা বিনা কোনো মানে টাকা ইনভেস্ট করে আপনাকে এই তিনটে বিজনেস করতে হবে না। ঠিক আছে, অল্প সামান্য কিছু বিজনেস করতে হবে ঠিকই, কিন্তু সেই পর্যায়ে বিজনেস করতে হবে না। কিন্তু এই তিনটে ব্যবসা লাভজনক কিন্তু অনেকটাই বেশি। ওই জন্য আপনারা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবেন। আজকের এই ভিডিওটা আপনাদের 12 বছরের ফাইন্যান্সিয়াল অবস্থা ঠিক করে দিতে চলেছে। তো পপকর্ন হাতে নিয়ে নিন এবং সিট বেল্ট বেঁধে নিন। আমরা আজকে মিডিল ক্লাস থেকে হায়ার কাস্টে যাওয়ার জন্য টেক অফ করছি। আচ্ছা, মূল আইডিয়া থেকে যাওয়ার আগে আমি আপনাদের একটা কথা বলি যে ওয়ারেন বাফেট বলেছিলেন কখনো একটা সোর্সে মানে ইনকাম সোর্সের উপরে ভরসা করে থাকতে না। কেন জানেন? ধরুন আপনি পড়াশোনায় অনেক ভালো মেধাবী ছাত্র, আপনি পড়াশোনা করছেন ঠিক আছে, কিন্তু আপনার যে চাকরি 100% হবে এটা কিন্তু তো লেখা আছে। বা ধরুন পড়াশোনার কথা ছেড়ে দিলাম, আপনি চাকরি করেন, ঠিক আছে, আপনি চাকরি করছেন, পশু আপনার মানে কালকে আপনার বসের মেজাজ খারাপ হওয়ার কারণে পশু আপনার চাকরি চলে গেল, তারপরের দিন আপনার বাড়ির বাজারটা কোথা থেকে হবে সেটা কি আপনি জানেন? কিংবা ধরুন আলুর দাম বাজারে 60 টাকা বেড়ে গেছে। আচ্ছা, আপনার মাইনে কি বাড়বে বা পকেট মানি কি বাড়বে? বাড়বে না। আজকালকার যুগে স্মার্টনেস মানে ভালো রেজাল্ট করা নয়। স্মার্টনেস মানে হলো আর্থিক স্বাধীনতা অর্জন করা, যা আপনার স্টুডেন্ট হওয়ার পাশাপাশি বা চাকরি করার পাশাপাশি যদি আপনারা একটি ইনকাম সোর্স রাখতে পারেন, তাহলে আপনারা দেখবেন আপনাদের কনফিডেন্স লেভেল মাউন্ট এভারেস্টের চূড়ায় গিয়ে পৌঁছেছে। আমাদের প্রথম আইডিয়া হলো স্মার্ট রেসেলিং, যেটাকে আমরা বাংলা ভাষায় বলতে পারি যে কম দামে কিছু কিনে বেশি দামে সেটাকে বিক্রি করা। বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? ধরুন আপনার কোনো একটা বন্ধু কলকাতায় নিউ মার্কেট, ধর্মতলা, এসপ্ল্যানেড, চাঁদনি চক এরকম জায়গা নিজের হাতের তালুর মধ্যে সবকিছু চেনে, তাহলে এটাই হলো টাকার খোঁজের এক আসল রহস্য। আপনি যা বলতে পারবেন। কারণ আপনার বন্ধুকে নিয়ে গেলেন একদিনকে, আপনি এসপ্ল্যানেড বা ধর্মতলায় নিয়ে গেলেন, সেখান থেকে আপনি একটি কুল টি শার্ট, ভিনটেজ টু কুল টি শার্ট বা কিছু গ্যাজেট কিনলেন, যেটা হয় অনেক কম দামে কিনলেন, ঠিক আছে, তারপরে বাড়ি এসে সেগুলোকে কুল প্যাকেজিং করে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফটো তুলে বা একটা কুল ক্যাপশন দিয়ে আপনি ছাড়লেন যে গেঞ্জিটার মূল্য বা গ্যাজেটটার মূল্য 650 টাকা, কিন্তু আপনারা কিন্তু কিনেছেন 200 টাকায়। আপনাদের যাতায়াত খরচা দিয়ে 50 টাকা যদি ধরি, তাহলে আপনাদের তাও 400 টাকা লাভ থাকছে। তা 400 টাকা আপনি যদি লাভ থাকে, তাহলে আপনি প্রত্যেক মাসের 12,000 টাকা একটা গেঞ্জি বিক্রি করতে পারলে বা একটা গ্যাজেট বিক্রি করতে পারলে, সেটা 400 টাকা লাভ হলে একদিনে 30 দিনে আপনি 12,000 টাকা ইনকাম করছেন। তাহলে তাহলে আপনি স্টুডেন্ট লাইফের পাশাপাশি বা চাকরির পাশাপাশি 12,000 টাকা ইনকাম যে সোর্সটা, এটা কিন্তু একটা বড় জায়গায় আপনাকে দাঁড় করাবে। বন্ধুরা, এখানে একটা প্রশ্ন আছে আমার, যে আপনারা অনলাইন শপিং করতে ভালোবাসেন নাকি দোকান থেকে কেনাকাটা করতে ভালোবাসেন? এটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আচ্ছা, এখানে এই স্মার্ট রিসেলিং এর যে ব্যবসাটা, এটা কিন্তু আপনাদের এই ফোনে দেখলেই কিন্তু হবে না, এর পিছনে কিন্তু পরিশ্রম করতে হবে, কিছু পরিশ্রম করতে হবে আপনাকে, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের চ্যানেলের ভূমিকা। আমরা শুধু প্রথম আইডিয়া বলে আমি কিন্তু সেকেন্ড আইডিয়া চলে যেতে পারতাম, কিন্তু আপনাদের কিন্তু আমি অনুপ্রেরণা দিচ্ছি যে এইগুলো কিন্তু আপনি বেশি না, আপনি 90 দিন বা 3 মাস এই ব্যবসা চালু রাখুন আপনার ভিতর দিয়ে,
আপনি সফলতা পাবেন 100% গ্যারান্টি। ঠিক আছে, ওই জন্য বলছি আমার এই ভিডিওগুলো আপনাদের নিয়মিত দেখার জন্য এরকম অনেক ভিডিও আপনারা আমার এই চ্যানেলে দেখতে পাবেন। আমরা কিন্তু শুধু টাইম ম্যানেজমেন্ট শেখাই না, মানি ম্যানেজমেন্টও শেখাচ্ছি। ঠিক আছে, ওই জন্য আপনারা আমাদের এই চ্যানেলের পার্মানেন্ট মেম্বার হওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন। চলে আসি আমরা সেকেন্ড আইডিয়াতে। ঠিক আছে, সেকেন্ড আইডিয়া হলো একটা ইন্টারেস্টিং আইডিয়া। ঠিক আছে, আচ্ছা আপনারা সাবস্ক্রাইব করেছেন তো? সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঠিক আছে, সেকেন্ড আইডিয়া বলছি, ভয় পাবেন না। নামটা হচ্ছে ডিজিটাল ঠিকাদারি। ডিজিটাল ঠিকাদারি। ডিজিটাল ঠিকাদারি মানে ডিজিটাল ঠিকাদারি আমরা কি বাংলা ভাষায় বলতে পারি একজনের কাজ আর একজন থেকে করিয়ে নিয়ে মাঝখান থেকে কমিশন নেওয়া। সেটা কিরকম হতে পারে? সেটা ধরুন আপনি ভালো ভিডিও এডিটিং করতে পারেন বা ভালো ভিডিও বানাতে পারেন। আচ্ছা, আপনার চোখের সামনে এখন হয়তো অনেক আছে, আপনার পাড়ার কাকিমা বা আপনার নিজের রিলেটিভ যারা আছে তারা সবাই আজকে ভিডিও বানাতে ব্যস্ত, তাই না? কেউ না কেউ রিল ভিডিও বানাচ্ছে বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করছে বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করছে। আপনি একটা নির্দিষ্ট মানে ভিডিও ক্রিয়েট করতে পারেন বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, কিন্তু আপনি ভিডিও ভালো এডিট করতে পারেন বা এডিট করা শিখুন তাহলে। ঠিক আছে, এডিট করা শিখুন। আপনি তাদেরকে গিয়ে বলেন যে আপনার ভিডিওটা খুব ভালো হয়েছে, কিন্তু এডিটটা ভালো হলে ভিডিওটা আরো ভালো হতো। তাহলে ওখানে কিন্তু আপনার স্কিলটা কাজে লাগবে, তাই না? ওই জন্য বলছি আপনার নিজের স্কিলটা বাড়ান এবং এই সেকেন্ড আইডিয়াটা আপনি আপনার মানে জীবনে কাজে লাগান। তাহলে আপনি কিন্তু এখানে ভিডিও এডিট করে কিন্তু আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, ধরুন একটা লং ভিডিওতে এডিট করতে আপনি 3,000 টাকা চার্জ করলেন। ঠিক আছে, একটা ভিডিও যখন আপনি এডিট করে দিচ্ছেন 3,000 টাকা, সেখানে ধরুন ভিউজ গেল 20 মিলিয়ন বা 30 মিলিয়ন বা ধরুন 2,000-3,000 ভিউজ গেল, তাতে যা ইনকাম হবে আপনার ইনকামের থেকেও তার ইনকামটা বেশি হচ্ছে যদি ইউটিউবে ইনকাম হয়, তাই না? ওই জন্য বলছি এই সেকেন্ড আইডিয়া কিন্তু একটা ভালো আইডিয়া। এটা কিন্তু আপনার নিজের জীবনে উপস্থাপন করতে পারেন, তাহলে কিন্তু আপনার পকেট সারা মরুভূমি আর হবে না। 3 নম্বর আইডিয়া হচ্ছে দোকান খোলা। এই যে দোকান খোলা, এটা কিন্তু আপনারা হালকাভাবে নেবেন না। ঠিক আছে, ধরুন আপনি চাকরি করেন, আমি মানছি আপনি চাকরি করেন, কিন্তু আপনার বাড়িতে নিজের মা, বাবা, ভাই, বোন, দাদা কেউ না কেউ তো নিশ্চয়ই আছে, দাদু, ঠাকুমা কেউ না কেউ নিশ্চয়ই আছে। আপনি হয়তো চাকরি করতে যাচ্ছেন, কিন্তু সকালবেলা আপনি না খুলতে পারলেন, সন্ধ্যাবেলা সাথে খুলতে পারবেন। আপনি একটা ছোটো দোকান, আমি এখন ছোটো দোকান বলতে কি বলতে পারি, চার দোকান বলতে পারি, চা, বিস্কুট, মুড়ি, ঘুগনি এইসবের দোকান। ঠিক আছে, আর তারপর রাত্রেবেলা, সন্ধ্যাবেলা চপ এইসবের দোকান আপনারা দিতে পারেন বাজারের মধ্যে, অবশ্যই দিতে পারেন। এটা কোনো এটা আপনাকে মানতে হবে যে কোনো কাজ ছোট না। ছোট করে যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না। এরকম অনেক ব্যবসায় আছে যেটা আপনি ছোট করে দেখতে পারেন। আপনি হয়তো প্রথম হয়তো লজ্জা লাগবে, কিন্তু যখন আপনার পকেটে টাকা ঢুকবে প্রত্যেক মাসে, কিন্তু সেটা কিন্তু তখন আপনার লজ্জাকে হরণ করবে এই টাকাগুলি। ঠিক আছে, তো মন দিয়ে শুনুন যে দোকান খোলা মানে এই নয় যে আপনি শুধু চার দোকানে খুলবেন। আপনি কোনো রেস্টুরেন্ট খুলতে পারেন ছোটোখাটো। ঠিক আছে, আপনার মা নিশ্চয়ই ভালো রান্না করতে পারে বা আপনি নিশ্চয়ই ভালো রান্না করতে পারেন, তাই না? তো সেই রান্না আপনার ক্লায়েন্টস বা আপনার যে ডিউটি পার্টনার যারা আছে ওদেরকে বলতে পারেন যে তোরা তো সবাই অস্বাস্থ্যকর খাবার খাস, আমি একদিন আমার বাড়ি থেকে তোমাদের 50 জনের জন্য আমার বাড়ি থেকে চিকেনের ভাত নিয়ে আসবো। হয়তো চিকেন ভাত প্লেটটা যেখানে অস্বাস্থ্য খাবারের জায়গায় যেখানে 70 টাকা নেয়, তুমি 80 টাকা নিলে, ঠিক আছে, বা 100 টাকা নিলে, তারা কিন্তু 20 টাকা বেশি দিলে হলেও খাবে আপনাদের কাছে। ঠিক আছে, আস্তে আস্তে আপনার ব্যবসাটা গ্রো হবে। এই যে আজকে আমি আপনাদের যে 3টে ব্যবসার কথা আপনাদের কাছে সামনে উল্লেখ করলাম, এই 3টে ব্যবসা যদি আপনারা আপনাদের জীবনে অবতরণ করতে পারেন তাহলে আপনারা 100% সাকসেসের মুখ দেখতে পাবেন। ঠিক আছে, তো আপনারা যদি এরকম আরও ভিডিও চান যে অনুপ্রেরণামূলক বা মানি সাফিসিয়েন্ট বা কোনো টাইম সাফিসিয়েন্ট হিসেবে যদি আপনারা আরও অনুপ্রেরণামূলক ভিডিও চান, তাহলে আপনারা কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা এই অবধি। যদি এই ভিডিও দেখে, এই যে 3টে আইডিয়া, বিজনেস আইডিয়া দেখে আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক